আমি কি মগ ডালে উঠে যাব এতটা? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। লেখ, আমি তোকে বলছি তুই লেখা শুরু কর। ইন্ট্রোডাকশন অসাধারণ, অসাধারণ। সবাই চাই ভীষণভাবে বোঝা যাচ্ছে, আর সবার চাওয়াতে নিশ্চয়ই সেটা আমি বলছি বেসিক্যালি মিউজিক ভিডিওটা দেখে। আচ্ছা, ও আচ্ছা, থ্যাংক ইউ। নতুন সবে ও তো সবে এসেছে। থ্যাংক ইউ। রণজয় সমাপ্তির জন্যই আমাদের এই গ্রুপ তৈরি, এত বড় গ্রুপ। সত্যি আমরা স্কুলের একজন আছে 65 বছর বয়স্ক, সেও আমাদের সাথে মানে এনার হয়ে আমার সাথে যা ঝগড়া করে মানে কি বলার নেই। আমাদের গ্রুপটা কিন্তু বিশাল বড়, সবাই আজকে উপস্থিত থাকতে পারেনি। আমরা মোটামুটি 25 জন মেম্বার্স আছি এবং সবাই ফেসবুক দ্বারা কানেক্টেড এবং ফেসবুক থেকে আমাদের একটা অ্যাড হয়েছে। এই ছোট পুচকি বিভিন্ন এজ রেঞ্জে আছে আর কি। এ হচ্ছে মিউজিক ভিডিও দেখে, মিউজিক ভিডিও লাভার স্টুডেন্ট আবার। রণজয়দা কেমন লাগছে বলো আজকের এই? আমি এটা মানে এটা খুবই কি বলবো, গ্রেটফুল টু গড, গ্রেটফুল টু অডিয়েন্স। আর কি বলবো, আমি কখনো ভাবিনি, মানে যখন আমি তো সিরিয়াল করতাম না, যে ছবিগুলো আমি করতাম সেগুলো কেউ দেখতো না। এখন সিরিয়াল করার পর যে ছবিগুলো আমি করি সেগুলো লোকজন দেখতে যাচ্ছে। আমি একদম ব্রুটাল সত্যি কথা বলছি, কারণ আমি ফেস্টিভ্যালের ছবি করতাম অধিকাংশ, সে ছবিগুলো অধিকাংশ এখনও প্রচুর লোক, প্রচুর অভিনেতা আছে না ফেস্টিভ্যালের ছবি করে অডিয়েন্স তাদের চেনে না, কারণ সেই প্রচারটা তাদের হয় না। তো আমি যবে থেকে আবার সিরিয়াল করতে আসি আফটার করোনা অনেকের জীবনে যেরকমভাবে অভিশাপ আছে, মানে হয়েছে, প্রচুর অভিশাপ হয়েছে। তবে আমার ক্ষেত্রে করোনাতে অভিশাপ হওয়ার পরে, করোনার পরে কি করব, স্বাভাবিক, সবার একটা আর্থিক জায়গায় সমস্যা তৈরি হয়েছে, আমারও তৈরি হয়েছে, কারণ সিনেমা হচ্ছিল না। আর আমি যে টাইপের ছবি করছি তো প্রায় শেষের দিকে আর কি তখন, সেই সময়। সো আই হ্যাভ জয়েন দ্য সিরিয়াল। কিন্তু তারপরে ভগবান এইভাবে সেটা ফিরিয়ে দেবে, এবং ওরকম একটা প্রথমে একটা 5:30টা স্লট পেলাম গুড্ডিতে, এবং মানুষ এটা এরকম পছন্দ করলো। হ্যাঁ না, প্রথমে 6 o'clock প্রথমে 6 তারপর 5:30-তে শিফট হলো। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি তোমার ওয়েতে চলো, তুমি তোমার ওয়েতে চলো, তোমার পেছনে আমরা সবাই আছি, আমরা সবাই আছি আর থাকবো। কখনো ভরপুর রোম্যান্স, পর্দার হিরোদের দেখা মাত্রই আমাদের মাথায় কিন্তু নানান কল্পনা আছে, তবে তিনি কল্পনায় নয়, তিনি বাঁচেন বাস্তবে। আর ঠিক সেই কারণেই তিনি কিন্তু বাস্তবে হয়ে উঠেছেন হিরো, এবং ঠিক এর আগে যে চিত্রগুলো আপনারা দেখেছেন সেটা কিন্তু সেটাই প্রমাণ করেন। তিনি অবশ্য বিশ্বাস করেন না, তাই তাকিয়ে রয়েছেন। আরাত্রিকা তুই লেখ, আমি তোকে বলছি তুই লেখা শুরু কর। ইন্ট্রোডাকশন অসাধারণ, অসাধারণ। তুমি কনভিন্সড? হ্যাঁ, তাহলে আগের দুটো ইন্টারভিউতে যেগুলো অ্যান্সার দাওনি সেগুলো আমি দেবে। বয়স্ক মহিলা সবটার পরও কিন্তু আরো একটা বিষয় থাকে, সেটা হচ্ছে তোমার শুধু এনারা বন্ধু হয়েছেন। হ্যাঁ, মানে এটা আমি মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় তো আরো বেশি হয় না, মাধ্যম, আমি এটা মাধ্যম হিসেবে কাজ করেছি কিছু মানুষকে বন্ধু হওয়াতে। ইটস অ্যামেজিং স্টাফ, একটা ভালো কাজ করেছি, ভালো হয়েছে। রণজয়দা কখনো মনে হয় আজকে এটা ঠিক জন্মদিনের আগে যদিও বা, কিন্তু এই যে জন্মদিনটা আছে, প্রত্যেকটা জন্মদিনে তো নিজেকে একটু একটু করে তুমি আরো গ্রো করো সব দিক থেকে, কখনো মনে হয় যে এমন কিছু করছি যেগুলো ছাত্র রেখে যাচ্ছে, কিন্তু এমন কিছু আর করবো না যেটা অন্যরকমভাবে ছাত্র?
হ্যাঁ অবশ্যই, সেটা জন্মদিন হিসেবে না, সেটা জীবনের অভিজ্ঞতা এমনিই শেখায় যে এমন কিছু করবো না যাতে অন্যরকমভাবে ছাপ রেখে যায়। এবং সেই এমন কিছু করবো নাটা কোনো এমন কিছু নয় যেটা নৈতিকতাতে আটকায়, সে এমন কিছুই যেটা না মনে হয় জীবনে গুরুত্ব নেই, অপ্রয়োজনীয়, সেখানে আর নিজের মাথা ইনভেস্ট করবো না। আমি জন্মদিনের দিন প্রচুর খাই, আমি জিম করি যাতে আমি খেতে পারি, তাই ভয়ঙ্কর একটা খাদ্যরসিক মানুষ আমি। আমার খুবই ভালো লাগে ওনারা যে আমাকে মাঝে মাঝে বিভিন্ন ফ্যানেরা আমাকে এখানে না টিফিন ক্যারিয়ার করে অনেক খাবার দিয়ে যায়। আমি তৃপ্তি ভরে খাই, বিভিন্ন রকমের খাবার খাই, আমি মাঝে মাঝেই পাই, প্রত্যেক মাসে একবার দুবার করে তো পাই। এবং সব থেকে বড় ব্যাপার আরো একটা জিনিস দেখলাম, তুমি একেবারেই কথা তুললে না যে আমার জিম আছে, না আমি কম মিষ্টি খাবো, তুমি খেলে। ওমা কেন, আমি তো খেতে চাই, কেন খাবো না, অবশ্যই খেতে চাই আমি, সত্যি আমি খেতে খুব ভালোবাসি, আমি খাবো, আমি জিম করি যাতে আমি খেতে পারি। প্রচণ্ডভাবে গ্রেটফুল দ্যাট গড হ্যাজ ডিসাইডেড কি আমি একটা সময় পরে গিয়ে আবার সিরিয়াল করা শুরু করি, এবং এই সিদ্ধান্তটা আফটার করোনা মনে হয় এখন দাঁড়িয়ে মনে হয় আমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি প্রায় 2012-তে আমি লাস্ট কলকাতায় মেগা সিরিয়াল করে যখন আমি ছেড়ে চলে যাই, তারপরে আমি আবার কলকাতায় ব্যাক করি। আমি বম্বেতে তখন গিয়ে সিরিয়াল করছিলাম, যখন মাথাটা পাগল টাইপের লোকজন আছে, আমি মাথাটা খিটকায় না, ছবি করব, সব ছেড়ে দিয়ে সিরিয়াল ওখানকারও সিরিয়াল ছেড়ে দিয়ে আমি কলকাতায় চলে আসি যে সিনেমা করবো। এসে যে ছবিগুলো করছিলাম ইনিশিয়ালি সেগুলো সেরকমভাবে ক্লিক করেনি, কিন্তু লেগেছিলাম যে ছবি করবো। তারপর একটা সময় পর্যন্ত মেইনস্ট্রিম ছবি করার পরে রিয়েলাইজ করলাম যে না, আমার খিদে মিটছে না, ছবিটাও সেরকম কিছু আকার ধারণ করলাম। হ্যাঁ, বাংলাদেশে একটা ছবি করছিল, বাংলাদেশ খুব হিট করেছিল। তারপরে আমি ফেস্টিভ্যালে ছবি করা শুরু করি, যেখানে আমার খিদে মেটা শুরু হলো। আমি ভালোই ছিলাম, কিন্তু তারপরে এই করোনাটা আসার পরে যখন একদমই আর্থিক অবস্থা আরও খারাপ হলো, তখন আমি সিরিয়াল করার সিদ্ধান্ত নিলাম। এবং এখন বুঝতে পারি যে সিরিয়াল করার সিদ্ধান্তটা কারেক্ট ছিল, কারণ তার আগে আমি প্রায় সব মিলিয়ে খুব কম করে হলেও, লোকে হয়তো শুনলে বলবে বাড়িয়ে বলছে কি বেরোব, যেমন বন্ধুদের বলতে খারাপ লাগে না, কিন্তু লোকে খোঁজ দিলেই জানতে পারবে যে স্টার কালার্স জি থেকে না, কারণ জিয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ, একটা না ওটা বোধহয় জি হয়, বাদ বাকি সব স্টার আর কালার্স এরকম, মোস্টলি স্টার, স্টারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। প্রায় কম করে হলেও 30-35টা সিরিয়াল আমি ছেড়েছি। আর হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, মানে একজন ভদ্রমহিলা উনি এসেছিলেন এখানে, আমার I really felt bad for her because the way she was speaking to me, that either কেউ একটা ব্লাফ করেছে ওনাকে, আমার হয়ে কথা বলেছে, ঠিক আছে, উনি যদি টেকনিক্যালি ভুল বুঝে থাকেন সেটা অন্য ব্যাপার। আমার যত সাধ্য আমি চেষ্টা করলাম ওনাকে বোঝানোর, আমার কোনো দায় ছিল না, কিন্তু আমি বুঝলাম যে একটা মানুষ আমার দায় থাকুক না থাকুক, কিন্তু উনি কষ্টটা পেয়েছেন সেটা জেনুইন, সেটা তো আমি অস্বীকার করতে পারি না। সো আই সেড যে আপনি ভুল বুঝছেন, এরকম কিছু নয়। অ্যান্ড সেকেন্ড থিং ইজ কে ভাই, কেউ যদি আমার নাম নিয়ে কথা বলো সেটা বলুন, এটা অন্যায়, কোনো মানুষকে কষ্ট দেওয়ার অধিকার তো আমার নেই, ঠিক আছে, কারোরই নেই, তো সেটাই খারাপ, এরকম কেউ যেন না করে প্লিজ। আমি তো থ্রু দিয়ে তো চ্যানেলেও সব মানে সাবস্ক্রাইবারদের আমি বলবো যে প্লিজ মানে এরকম কেউ কোথাও যেন না করেন আর কি। বলবেন যে হ্যাঁ আমার রণজয়ের কাজ ভালো লাগে, কিংবা রণজয়কে আমি চিনি তাই ওর সাথে কথা বলছি, হোয়াট এভার, কিংবা রণজয়কে আমাদের খুব খারাপ লাগে তাই রণজয়ের নাম করে কথা বলছি, তাও ঠিক আছে, কিন্তু আমি হয়ে কথা বলবেন এটা ঠিক আছে। Thank you, Baba. Thank you so much. Sure. আরো ভালো ভালো কাজ করো, যেন আরো বড় ফ্যান I'll try. Thank you. Hey, আমি একটু দিয়ে দিই তোমাকে। thank you. আমি সাইজটা নিয়ে একটুখানি ডিলেমাতে আছি, মানে আমি কোনো পরে রিলস করবো আমি সেটা বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ধরো এটা গ্রিটিংস কার্ডটা একটু দেখো, হাতে তৈরি করেছি। অবশ্যই দেখি। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা দেখো তোমার বাড়িতে, নতুন বাড়িতে দেখো কেমন লাগে। আর এটা আমার একটা Quite ছোট্ট heavy. লেখা আছে। অবশ্যই করবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওরে বাপরে, তো অনেক কিছু। সবসময় থাকি। থ্যাংক ইউ। কাকে ফোন করা হ্যালো। ও আচ্ছা, হ্যাঁ। ওনাকে ফোন করেছে না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শোনার জন্য ব্যস্ত রানীগঞ্জ থেকে 65 ইয়ার থ্যাংক ইউ সো মাচ। বন্দনাদি নাম মুখস্থ রেখেছি, দেখ ভাই, আমি কি করবো, মাথা দিয়ে বেরোলো।
এইভাবেই থাকো, তুমি যেরকম খুব ভালো মানুষ সেরকমই থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু বেশি কমফোর্টেবল, তো অনেকে এখানে আসতে পারে। তো গত বছরও এসেছিলেন, এই বছরও ওনারা এলেন। মানে আমি কী বলবো, আমি খুবই গ্রেটফুল টু গড, লটস অফ গ্র্যাটিটিউড টু দ্য অডিয়েন্স। আমি কখনই ভাবিনি যে এরকম কিছু হতে পারে, এরকম কোনো জায়গা তৈরি হতে পারে, এরকম লোকজন এইভাবে পছন্দ করতে পারে। ভালোবাসার চিঠিটা অনেক পাই, কিন্তু এরকমভাবে আশীর্বাদ করার জন্য কিছু সিনিয়র তারা এগিয়ে আসবেন, ভালো চাইবেন, এ বিরাট পাওনা। অ্যাকচুয়ালি সেইভাবে দেখতে যতদিন মা বেঁচে ছিল আমার কাছে স্পেশাল ছিল। মানে সত্যি কথা, অনেস্টলি স্পিক, অন্য রকম ছিল। মা মা মানে আমার দিদা আর কি। তো মা এত ভালো রান্না করতে পারতেন, ওই রকম রান্না, আমার মাসিরাও ভালো রান্না করেন, কিন্তু মা একটা অন্যরকম কিছু ছিল। তুই দেখবি এখন না ওই ট্যালট্যালে মাছের ঝোল, ট্যালট্যালে মাংসের ঝোল, এগুলো দেখবি বন্ধ হয়ে গেছে মার্কেট থেকে, ঠিক আছে? তো মার একটা অদ্ভুত ব্যাপার ছিল, একটা সুন্দর করে সবটা সাজিয়ে গুছিয়ে। যতদিন মা ছিল ততদিন প্রত্যেক দিনই, প্রত্যেকটা বছরে আমার খুব স্পেশাল ছিল। এখন হচ্ছে অন্যরকম, হচ্ছে ভালোই হচ্ছে, খুব বন্ধুবান্ধবরা আসে। আমি স্পেশালি বার্থডের দিন বন্ধুবান্ধব, আমার স্কুলের বন্ধুবান্ধবরা, এখানকার কিছু কাছের লোকজনের সঙ্গে আমি বসি, একটু গান বাজনা করি, সন্ধ্যে কাটাই, ব্যাস আমার ওতেই আনন্দ। আমি আর কোথাও যাই পাই না। ছোটোবেলায় আসলে সত্যি কথা বলতে যে আমাদের বাড়িতে না কেক ফেক আসতো না, অনেস্টলি স্পিকিং, বিকজ আমি খুবই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, মানে সেখান থেকে উঠে এসেছি। তো সেটার তো একটা আর্থিক জায়গা অবশ্যই রয়েছে, এবং তার সাথে সাথে খুব একটা যে বাঙালি পরিবারে 90s-এ স্পেশালি মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাসে কেকের চল ছিল তা কিন্তু নয়। চলটা ছিল হচ্ছে পায়েস হবে। আমার মনে আছে যে 5 রকমের ফুল আর 5 রকমের ফুল, তারপরে ওই কি জানি একটা, আমি বলছি একটু ধাতু, যে কোনো লোহা, সোনা, রূপো, সেগুলো জলে ডুবিয়ে রাখা হতো, পঞ্চধাতু টাইপের। তো সেটাই বলতো আমাকে স্নান করতে। হ্যাঁ, সেটা স্নান করা হতো, এবং তারপরে উঠে আসার পরে 5 রকমের ভাজা দেওয়া হতো, তার সঙ্গে পায়েস, প্রদীপ দিয়ে আশীর্বাদ করতো, যেরকমভাবে এখানে হলো আর কি আশীর্বাদ, এরকম একটু পায়েস মুখে দেওয়া হতো, এবং তারপরে আমাকে জাস্ট ওই খাওয়া দাওয়া, ওইটুকু। প্রত্যেক বছর বার্থডেতে আমি সেরকমভাবে সত্যি কিছু উইশ করি না, কারণ বার্থডেটা আমার কাছে সত্যি কথা যদি সেরকমভাবে বলিস না, আমার কাছে একটা ছুটির দিন। মানে এখন আজকে আমার একটু লোকজন ভালোবাসছে, নাম ডাক হয়েছে বলে এত লোকের ভালোবাসা, উপহার আমি পাচ্ছি, কিন্তু সেটা যখন ছিল না, আমার কাছে বার্থডে মনে হচ্ছে আমি একটা অফ নেওয়ার সুযোগ পাবো। ওই দিনটা আমার ছুটির দিন। হ্যাঁ, ওই দিনটা আমার কিছু বন্ধুবান্ধব, যারা স্পেশালি আমার স্কুলের বন্ধুবান্ধব, কালকেও আসবে তারা আমার সঙ্গে, মানে প্রত্যেক বছর আসে তারা, ওদের সঙ্গে আমি বসবো। এখন ওদের বিয়ে হয়ে গেছে, দে উইল কাম উইথ দেয়ার ওয়াইফ, বউদের সাথে আসে। আর আমার এখান থেকে কিছু ক্লোজ সার্কিটের লোকজন আছে, যেমন অনিমেষ ভাদুরী, তথাদা, নীল, ঠিক আছে, এগুলো সব অ্যাড অন হয়ে যায় আর কি। তথাদা অনেক বছর ধরে, তো আমরা একটু বসে ওই 4-5 ঘন্টা নিজেদের মতো গল্প গুজব করি, ভালো খাওয়া দাওয়া করি, বিরিয়ানি খাই, এই সুন্দর একটা সন্ধ্যা কাটাই, ওতেই আমার দারুণ আনন্দ। এটা আমার কাছে বিরাট, এটা অল্প নয়, বরঞ্চ যদি অতিরিক্ত হয় না, যে প্রচুর লোক আসছে, ধর ডিসকে যাওয়া হচ্ছে, এই হচ্ছে সে, তখন বরঞ্চ আমার অসুবিধা আছে। মানে ও অত অ্যাটেনশানে, আমি তো সেদিন আমার মতো করে মজা করতে চাই, ওইটা করতে হবে আমার হচ্ছে সবাইকে আমি সার্ভ করছি। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম। কারণ আমি যে ফেস্টিভ্যালের ছবিগুলো করি, সেগুলো কেউ দেখতে যেত না, ঠিক আছে? এই যে আমি সিরিয়াল করা শুরু করছি, তাই লোকজন আমাকে চিনছে, তাই সেজন্য অ্যাটলিস্ট আমার জন্য হলো ফেস্টিভ্যালের ছবিগুলো দেখতে যাচ্ছে। এইটা আমার খুব ভালো লাগে যে আমি সিরিয়ালটা করে যাবো, যে অ্যাটলিস্ট আমার জন্য আমি কিছু দর্শক আমি সিনেমা হলে আমি টানতে পারি। এই যেমন ধর রাশ আসছে, ঠিক আছে, হয়তো ছাদের রিভিউ সত্যিই খুব ভালো, তো এরকম এই যে ধর রাশ আসছে, কিংবা তারপরে আরেকটা যে ছবি আমি শুরু করবো 2-2.5 মাস পর থেকে, সেই ছবিটা শুরু হবে, ঠিক আছে? এবার সেই ছবিগুলোতে যখন এই মানুষজন যারা যাবে এবং বাকি যারা রয়েছেন, কিছু সংখ্যক অডিয়েন্সও দিয়ে আমি সিরিয়াল থেকে সিনেমা হলে নিয়ে যেতে পারি, ওটা আমার জয়, ওটাতে আমি খুশি।
আরে থ্যাংক ইউ ভাই। না ছোটবেলায় এক্সাইটমেন্ট থাকে কিনা বোঝার মতো বোধ থাকে না। সেদিন শুধু বোধ থাকে যে ছোটবেলায় এই দিন বাড়িতে অনেক রকম খাবার দাবার হবে, তো সেই খাওয়াগুলো একটা এক্সাইটমেন্ট থাকে। জন্মদিনটা উপলক্ষ মাত্র। আমি আমি আগে করিনি কোনো আমি বলছি কি এরপরে সেটাও আমার ডেকে নেবে। ঝগড়া করুক, বিশ্বাস করো আমি করিনি আগে। চলো চলো তোমরা ডিসাইড করো, তখন আমি তোমার সবচেয়ে কাছে, সবাইকে দূর করো। আরে আমি কি করবো? আমাকে দেখাও আমি ফ্রন্ট ক্যামে চলে যাবো। এই মুহূর্তে এই বছর জন্মদিনে প্রত্যেক বছরে আমি একটা জামা কাপড় কিনি, এই বছরও তাই করেছি। যে একটা কি বলে ওই ফতুয়া টাইপের একটা ফতুয়া কিনেছি, আর একটা পাজামা কিনেছি, আর একটা পুরোনো দিনের সরু বেল্টের ঘড়ি হয় না ছেলেরা পরতো, একটা ঘড়ি কিনেছি, ওটা পরবো। এটাই মজা। যাবো রে, হ্যাঁ ক্যাডবেরি ডেয়ারি মিল্ক অ্যাডভান্স। এরকম ভালো কিছু কখন দেবে? তাই তো হচ্ছে সত্যিকারের ভালোবাসা। এরকম ভাবে পাশে থাকবে, একটা ক্যাডবেরি তুলে নিয়ে আপন মনে করে দিয়ে দিতে হবে। তুমি এনেছিলে? কি এনেছিল জানি না, ছিল এখানে খালি রাখা ছিল, তুলে দিয়ে দিলাম। ঠিক আছে, পরে কামড়া হয়ে যাবে, অসুবিধা নেই। ইয়ারি দোস্তি। স্পেশাল মানুষ, সে কি জানে তুমি কি খেতে ভালোবাসো? জন্মদিনে কি খেতে চাও সেটা আমি এখানে বলতে যাবো কেন? আরে আমি জিজ্ঞেস করতে স্পেশালি কিছু হয়ে থাকে জীবনে। আরে এই যে আমি তোমাকে এই যে ডেয়ারি মিল্ক একটা খাওয়ালাম, তোমাকে পুরো একটা গোটা ডেয়ারি মিল্ক দিলাম, তো সেটা গোটা ডেয়ারি মিল্ক একটা দিলাম, তুমি এটা মানুষ কিছু পাওয়ার জন্যই তো পাশে দেখো না, আবার কেউ তুলে দিয়ে দেবে তোমাকে। শম্পা, আনালি, গার্গী, সুপর্ণা, বর্ণালী, সুপ্তি, রীতা, বৈশাখী, সৌরশ্রী, শ্রীতারি, রাইট? শ্রীতরি, পল্লবী, রনিতা ঘোষ, টুম্পা এম, ব্যাঙ্গালোর থেকে। ওকে ও প্রচুর শেয়ার করে। এই নামটার জন্য আমার মনে আছে, টুম্পা এম, টুম্পা, মালা শঙ্কর, চন্দ্রিমাদে, থ্যাংক ইউ সো মাচ। সকলকে অনেক 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 ধন্যবাদ। কি বলবো, আমার কাছে বলার কোনো কিছু নেই, সত্যি বলার জন্য বলছি না। আমার নিজেরই অবাক লাগে মাঝে মাঝে যে ভগবান একটা অদ্ভুত কাজের দায়িত্ব আমাকে দিয়ে পাঠিয়েছে, এর জন্য এতগুলো মানুষের ভালোবাসা আমি পাচ্ছি। আমার বেশ মজা লাগছে। ভালোবাসা দিয়েছো সবাইকে, তাই ভালো মানুষ ভালোবাসা ফিরেই পায়। শুধু তো কাজই আছে, আর তো কিছু নেই। ওটাই আমাদের কাছে বড় জিনিস। হ্যাঁ একদম বড় জিনিস, ওটা দিয়েই তো রেখে দিয়েছো। কাজই টিকেট করছো গোলাপটা নিজে উনি আমাকে দিয়েছেন, আমি নিজেকে ডেডিকেট করবো, অন্য কাউকে আমি ডেডিকেট করবো। ভালো এসেছে, এটা বৈশাখী পাঠিয়েছে। থ্যাংক ইউ। তোর শার্টটা খুব সুন্দর, থ্যাংক ইউ বাবা, খুব সুন্দর শার্টটা, মিষ্টি শার্ট।